টাকা রাখলে কত সুদ পাবেন? সেভিংস অ্যাকাউন্টে রাখবেন নাকি ফিক্সড ডিপোজিট করবেন? আর যদি ফিক্সড ডিপোজিট করেন তাহলে কোন ব্যাংকে সবচেয়ে বেশি সুদ মিলছে? রিজার্ভ ব্যাংকের সুদের হার কমানোর পর অনেকেই ভেবেছিলেন এফডির আকর্ষণ হয়তো কমবে, কিন্তু বাস্তবে এখনো কোটি কোটি ভারতীয়ের কাছে সবচেয়ে ভরসার বিনিয়োগের মাধ্যম হলো ফিক্সড ডিপোজিট বা এফডি। কারণ শেয়ার বাজারে ওঠানামা থাকলেও এফডিতে রিটার্ন নিশ্চিত। সম্প্রতি দেশের একাধিক বড় ব্যাংক তাদের নতুন এফডি সুদের হার প্রকাশ করেছে, আর সেই তালিকায় দেখা যাচ্ছে কিছু সরকারি ও বেসরকারি ব্যাংক এখনো 6.60% পর্যন্ত সুদ দিচ্ছে সাধারণ গ্রাহকদের। অন্যদিকে প্রবীণ নাগরিকদের জন্য সুদের হার পৌঁছে যাচ্ছে 7.10% পর্যন্ত। তাহলে কোন ব্যাংকের সবচেয়ে বেশি সুদ, কোথায় কত রিটার্ন মিলবে, আর এফডি করার আগে কোন বিষয়গুলি মাথায় রাখা জরুরি? কেন আবার এফডির দিকে ঝুঁকছেন মানুষ? গত কয়েক বছরে শেয়ার বাজার, মিউচুয়াল ফান্ড এবং অন্যান্য বিনিয়োগের মাধ্যম জনপ্রিয় হলেও নিরাপত্তার প্রশ্নে এখনও এফডির বিকল্প খুঁজে পান না অনেকেই। কারণ এফডিতে থাকে নিশ্চিত রিটার্ন, মূলধনের নিরাপত্তা, নির্দিষ্ট সময়ের জন্য সুদের নিশ্চয়তা এবং বাজারের ওঠানামার কোনো প্রভাব নেই। বিশেষ করে অবসরপ্রাপ্ত ব্যক্তি, প্রবীণ নাগরিক এবং ঝুঁকি নিতে অনিচ্ছুক বিনিয়োগকারীদের কাছে এফডি এখন অন্যতম প্রথম পছন্দ। কোন ব্যাংক কত সুদ দিচ্ছে? সাম্প্রতিক তথ্য অনুযায়ী দেশের কয়েকটি বড় ব্যাংকের মধ্যে সবচেয়ে বেশি সুদ দিচ্ছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক বা পিএনবি, আইসিআইসিআই ব্যাংক এবং ব্যাংক অফ বরোদা। এই তিনটি ব্যাংকই সাধারণ গ্রাহকরা সর্বোচ্চ 6.60% পর্যন্ত সুদ পাচ্ছেন। অন্যদিকে সিনিয়র সিটিজেনদের জন্য একই ব্যাংকগুলিতে সর্বোচ্চ সুদের হার 7.10% পর্যন্ত পৌঁছচ্ছে। পিএনবির সুদের হার। সরকারি ব্যাংকগুলির মধ্যে পিএনবি বর্তমানে অন্যতম আকর্ষণীয় এফডি স্কিম অফার করছে। সাধারণ গ্রাহকদের জন্য সুদের হার সর্বোচ্চ 6.60%, প্রবীণ নাগরিকদের জন্য সর্বোচ্চ 7.10%। অর্থাৎ একজন সিনিয়র সিটিজেন যদি দীর্ঘমেয়াদী এফডি করেন তাহলে অতিরিক্ত সুদের সুবিধা পাবেন। আইসিআইসিআই ব্যাংকের অফার। বেসরকারি ব্যাংকগুলির মধ্যে আইসিআইসিআই ব্যাংকও সমান হারে সুদ দিচ্ছে। সাধারণ গ্রাহক 6.60% পর্যন্ত, সিনিয়র সিটিজেন 7.10% পর্যন্ত। অনেক গ্রাহকের কাছে ডিজিটাল সুবিধা এবং দ্রুত পরিষেবার কারণে এই ব্যাংক জনপ্রিয়। ব্যাংক অফ বরোদা। ব্যাংক অফ বরোদাও একই সুদ দিচ্ছে। সাধারণ গ্রাহকদের জন্য 6.60%, প্রবীণ নাগরিকদের জন্য 7.10%। সরকারি ব্যাংকের নিরাপত্তার সঙ্গে তুলনামূলক বেশি সুদ পাওয়ায় অনেকে এই ব্যাংকের দিকে ঝুঁকছেন। এসবিআই কোথায় দাঁড়িয়ে? দেশের বৃহত্তম সরকারি ব্যাংক এসবিআইও প্রতিযোগিতায় রয়েছে, তবে সুদের হার সামান্য কম। সাধারণ গ্রাহক 6.45% পর্যন্ত, সিনিয়র সিটিজেন 6.90% পর্যন্ত। যদিও সুদের হার কিছুটা কম, কিন্তু এসবিআইয়ের বিস্তৃত নেটওয়ার্ক এবং বিশ্বাসযোগ্যতার কারণে এখনো বহু মানুষ এখানে এফডি করেন। কি রে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করবো বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম তবুও কমছে না। আমার মনে হয় তোকে কোনো একজন ভালো ডার্মাটোলজিস্টের কাছে দেখানো উচিত। তুই ঠিক বলেছিস, কিন্তু কোনো ভালো ডার্মাটোলজিস্ট থাকলে একটু সাজেস্ট কর না প্লিজ। এই তোর তো একবার র্যাশ হয়েছিল না? তুই কোথায় দেখিয়েছিলিস? তুই একবার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস, ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। আমারও সেম প্রবলেম হয়েছিল, এখন ওখানে ট্রিটমেন্ট নিয়ে আমি এখন ঠিক আছি। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333। এইচডিএফসি ব্যাংকের সুদের হার। এইচডিএফসি ব্যাংক বর্তমানে সাধারণ গ্রাহকদের জন্য 6.50% পর্যন্ত এবং সিনিয়র সিটিজেনদের জন্য 7% পর্যন্ত সুদ দিচ্ছে। সুদের হারের ছোট পার্থক্য কতটা গুরুত্বপূর্ণ? অনেকেই ভাবেন 6.50 আর 6.60% মধ্যে পার্থক্যই বা কত, কিন্তু বড় অঙ্কের বিনিয়োগে এই সামান্য পার্থক্য গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। ধরুন 10 লক্ষ টাকার এফডি, সেখানে 0.10% অতিরিক্ত সুদ মানে কয়েক হাজার টাকা অতিরিক্ত রিটার্ন। দীর্ঘমেয়াদে এই পার্থক্য আরও বড় হয়ে যায়। সিনিয়র সিটিজেনদের জন্য কেন আলাদা সুবিধা? ভারতের প্রায় সব বড় ব্যাংকই প্রবীণ নাগরিকদের অতিরিক্ত সুদ দেয়।
সাধারণত 0.25% থেকে 0.50% পর্যন্ত বেশি সুদ পাওয়া যায়। এর কারণ অবসরের পর অনেকের নিয়মিত আয় থাকে না, তাই তাদের সঞ্চয়ের ওপর বেশি রিটার্ন নিশ্চিত করার জন্য এই সুবিধা দেওয়া হয়। এফডি করার আগে কি কি দেখবেন? শুধু বেশি সুদের হার দেখলেই হবে না, কিছু গুরুত্বপূর্ণ বিষয় অবশ্যই খেয়াল রাখতে হবে। প্রথমত, এফডির মেয়াদ, কোন মেয়াদে কত সুদ মিলছে তা ভালোভাবে যাচাই করুন। দ্বিতীয়ত, প্রিম্যাচিওর উইথড্রয়াল চার্জ, মেয়াদ শেষ হওয়ার আগে টাকা তুললে কত জরিমানা দিতে হবে তা জেনে নিন। তৃতীয়ত, সুদের পেমেন্ট পদ্ধতি, মাসিক, ত্রৈমাসিক, বার্ষিক নাকি ম্যাচুরিটির সময় সুদ পাবেন তা বুঝে নিন। চতুর্থত, কর বা ট্যাক্স, এফডির সুদ সম্পূর্ণ করযোগ্য, তাই কর কাটার পর প্রকৃত রিটার্ন কত হবে সেটাও হিসাব করতে হবে। ডিআইসিজিসি বীমা কতটা নিরাপদ? অনেকের প্রশ্ন থাকে, ব্যাংক ডুবে গেলে কি হবে? ভারতের ডিআইসিজিসি মাধ্যমে প্রতিটি আমানতকারীর সর্বোচ্চ 5 লক্ষ টাকা পর্যন্ত সুরক্ষা রয়েছে, অর্থাৎ নির্দিষ্ট সীমা পর্যন্ত আপনার আমানত সুরক্ষিত। তবে বড় অঙ্কের বিনিয়োগ থাকলে একাধিক ব্যাংকে ভাগ করে রাখা বুদ্ধিমানের কাজ হবে। এখন এফডি করবেন নাকি অপেক্ষা করবেন, এটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। বিশেষজ্ঞদের একাংশ মনে করছেন ভবিষ্যতে সুদের হার আরও কিছুটা কমতে পারে। যদি তা হয় তাহলে বর্তমানে পাওয়া উচ্চ সুদের হার লক করে নেওয়া লাভজনক হতে পারে। অন্যদিকে কেউ যদি মনে করেন সুদের হার আবার বাড়বে, তাহলে ধাপে ধাপে এফডি করতে পারেন। বর্তমান পরিস্থিতিতে পিএনবি, আইসিআইসিআই ব্যাংক এবং ব্যাংক অব বরোদা সাধারণ গ্রাহকদের জন্য সর্বোচ্চ 6.60% এবং সিনিয়র সিটিজেনদের জন্য 7.10% পর্যন্ত সুদ দিয়ে শীর্ষস্থানে রয়েছে। তবে শুধুমাত্র সুদের হার নয়, ব্যাংকের পরিষেবা, নিরাপত্তা, মেয়াদ এবং আপনার আর্থিক লক্ষ্য সব কিছু বিবেচনা করেই এফডি করার সিদ্ধান্ত নেওয়া উচিত। কারণ সঠিক জায়গায় সঠিক সময়ে বিনিয়োগই ভবিষ্যতের আর্থিক নিরাপত্তার সবচেয়ে বড় চাবিকাঠি। ব্যুরো রিপোর্ট, আর+ নিউজ। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি খেয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর+ নিউজে।